আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বিভ্রান্ত, সবচেয়ে গোমরা, সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তিকে ৪৬ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই ব্যক্তির চেয়ে আর বেশি বিভ্রান্ত কে হতে পারে? ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে অন্য ইলাহকে আহ্বান করে, ডাকে। মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তাকে ডাকা হলেও তার ডাকে সে সাড়া দিতে পারবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আর তারা তো তাদের এই ডাক সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, বেখবর। এই আয়াতকে সামনে রেখে আমরা যদি দেখি আমাদের দেশের অবস্থা, বিশেষ করে অথবা বিশ্বের অনেক দেশে রয়েছে, ভারত পাকিস্তান সহ, বিশেষ করে আমাদের দেশের অবস্থা যে আমরা দেখতে পাই আল্লাহকে বাদ দিয়ে মানুষ বিভিন্ন মাজারে, বিভিন্ন মরাপীর, বিভিন্ন মৃত ব্যক্তির নিকট গিয়ে সাহায্য চাওয়া হয়। মৃত মানুষের নিকট বা মাজারে গিয়ে, যেমন হিন্দুরা ডাকে, তাদের মূর্তিকে আহ্বান করে, সেজদা করে, তাদেরকে ইলাহ মনে করে। অনুরূপভাবে মুসলিমদের মাঝেও কিছু মুসলিম রয়েছে যারা এ ধরনের কবর, মাজারে গিয়ে তারা সাহায্য চায়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহ বলেছেন এদের নিকট যে চাওয়া হয় অথবা সন্তান চাওয়া হয়, এই সমস্ত ব্যক্তিদের নিকট গিয়ে দোয়া করা হয় বা এদেরকে ওসিলা মনে করা হয় যে এদের মাধ্যমে দোয়া না করলে আল্লাহ এই দোয়া কবুল করবেন না। আল্লাহ বলেছেন এদেরকে কিয়ামত পর্যন্ত ডাকা হলেও এরা তোমাদের ডাকে, তোমাদের আহ্বানে সাড়া দিতে পারবে না। অথচ যে কবরে শুয়ে আছে ওই ব্যক্তি, তুমি যে তাকে ডাকছো এ ব্যাপারে সে উদাসীন। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর বক্তব্য অনুযায়ী যে সবচেয়ে বিভ্রান্ত ব্যক্তি হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কারো নিকট সাহায্য চায়, অন্য কারো নিকট দোয়া করে, অন্য কারো নিকট মানত করে, মনের আশা ব্যক্ত করে। আমরা কোরআন থেকে জানতে পারি সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগে নবী রাসূলগণ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। রসুলের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আহ্বান করে, এরা নিজেদেরকেই কোনো উপকার সাধন করতে পারে না, অন্যদেরকেও পারে না। যাদেরকে ডাকা হচ্ছে এবং যারা ডাকছে, আল্লাহ বলছেন উভয়ই হচ্ছে দুর্বল। দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলছেন ২৫ নম্বর সূরা ফুরকানের ৩ নম্বর আয়াতে, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তাহলে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের নিকট আমরা কেন সাহায্য চাইব? সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তারা নিজেদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ। তারা কোনো মৃত্যুরও মালিক না, জীবিত করারও মালিক না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। জীবন, মৃত্যু, মৃত্যুর পরে উঠানো, সব কিছুর করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশেষ করে মাজারগুলিতে যাওয়া হয় মনের আশা পূরণের জন্য। ছেলে সন্তান হচ্ছে না, বাবার নিকটে, খাজা বাবার নিকটে গিয়ে সাহায্য চাচ্ছে। সন্তান হওয়ার পরে সন্তানকে নিয়ে যাচ্ছে সেখানে বরকতের আশা। অথচ যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ সব কিছু দিলেন, সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করে, যাকে চান পুত্র সন্তান দান করেন, আল্লাহর ইচ্ছা। যাকে চান উভয় দান করেন, ছেলে মেয়ে, আর যাকে চান কিছুই দেন না। সব কিছু আল্লাহর হুকুমে হয়। তুমি লক্ষ্য করে দেখো যে এমন একটি সময় ছিল যে তুমি কোনো উল্লেখ করার মতো কিছুই ছিলে না,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। এখান থেকে আমি তোমাকে আস্তে আস্তে করে বড় করেছি। মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়ায় আসা, এরপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে বড় করেন। এগুলো বিস্তারিতভাবে আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য আজকের আলোচনার যে শিক্ষা হচ্ছে, আল্লাহ বলেছেন সবচেয়ে বিভ্রান্ত, সবচেয়ে গোমরা ব্যক্তি হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে অপরের নিকট, অন্য কোনো ব্যক্তির নিকট, অন্য কোনো ইলাহ, অন্য কোনো দরগা হতে পারে, কোনো দুর্গা হতে পারে, যে কোনো জায়গায় সাহায্য চাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে, তার নিকটই সব কিছু চাইতে হবে।